একটা কেক দিয়ে আজকে আমি সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করব। আর কিভাবে সেটা করব সেটা আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আর এই কেকটা অর্ডার করেছিল একটা আপু তার হাজবেন্ডের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি 2 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি। আর এটাকে ঠিক এইভাবে আমি 3 টুকরা করে ফেললাম। কিভাবে করেছি সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি অন্য একটা বোর্ডে ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকটা সুন্দরভাবে বোর্ডের সাথে অ্যাটাচড হয়ে থাকে আর ডেলিভারিতে যেন কোনো প্রবলেম না হয়। এরপর আমি সেই 3 টুকরা কেককে আমি ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমি সাজিয়ে দিব। এইভাবে সাজালে একটা ফুলের তোড়ার শেপ আসবে। এরপর আমি অল্প কিছু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব যাতে ফিনিশিং করতে আমার কোনো অসুবিধা না হয়। যদি আমরা ক্রাম কোট করে এরপরে ফিনিশিংটা করি তাহলে সবসময় কেকের ফিনিশিংটা করতে খুব সহজ হয়। যাই হোক, আমার ফ্রিজিং শেষে এখন আমি হালকা ইয়েলো কালারের একটা ক্রিম দিয়ে কেকটা সম্পূর্ণ ফিনিশিং দিয়ে ফেলবো। তো আমি এভাবে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা সম্পূর্ণ কেকে দিয়ে দিতেছি। এই কেকটা যে আপু অর্ডার করে সে আপুর হাজব্যান্ড হচ্ছে দেশের বাইরে থাকে। আপুর হাজব্যান্ড প্রায় 3 বছর পরে বাংলাদেশে আসবে। আর আপু এই কেকটা দিয়ে আপুর হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। এর জন্যই আপু আমাদের কাছে এই কেকটা অর্ডার করে। আপু আমাদের কাছে একটা ছবি দেখায় প্রথমে। তো আপুকে বললাম যে আপু একদম সেম হবে এটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বাট আমি এরকম করে দিতে পারবো। আপু বলল যে আপু ইটস টোটালি ওকে, আমি বুঝতে পারি যে একদম সেম করা পসিবল না, আমি জাস্ট আপনাকে থিমের আইডিয়াটা দিলাম, আপনি আপনার মতো করে সুন্দর করে দিন, তাহলেই হবে, সেম হতে হবে না। তখন আমি অর্ডারটা কনফার্ম করে ফেললাম। কাস্টমার আপু আমাদেরকে এই কেকটার পেমেন্ট সম্পূর্ণ আগেই বিকাশ করে দেয়। আর আপু বলে যে ওই দিন আমার হাজব্যান্ড অনেকদিন পরে আসবে, আমি খুব ঝামেলায় থাকবো, তাই আমি টাকাটা আগে দিয়ে দিতেছি, ডেলিভারি আসলে কেকটা জাস্ট আমার ছোট ভাই গিয়ে রিসিভ করবে। এই তো কেকের ফিনিশিং আমার শেষ। আমি কেকের উপরে কিছু ডিজাইনও করে দিয়েছি ওই কালারের ক্রিমটা দিয়েই। এখন হচ্ছে কেকের ফুলের তোড়ার যেই ফুল থাকবে সেই ফুলগুলো আমি তৈরি করব। এখানে আমি কিছু রোজ তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো ফুল দিয়ে করতে পারেন। এটা আমাকে যেই পিকচারটা দেখানো হয়েছিল ওটাতে এই ফ্লাওয়ারগুলোই ছিল, তাই আমি এই ফ্লাওয়ারগুলো দিয়েই করছি। একে একে একটা একটা করে আমি রোজ তৈরি করে নিব। আর আলহামদুলিল্লাহ কেকটা তৈরি করার পরে আমার কাছে দেখতেও খুব সুন্দর লেগেছে। আর যে দেখেছে আমাদের বাসা সবাই খুব পছন্দ করেছে। একটা ইউনিক কেক, এই কেকগুলো তো সচরাচর আমরা দেখি না। কাস্টমার আপুর আইডিয়াটা খুব ভালো ছিল। আর আপু আলহামদুলিল্লাহ কেকটা খুব বেশি পছন্দ করেছে। আপুর হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে এমন একটা কেক দেখতে পেরে। আপু আমাদেরকে খুব ভালো একটা রিভিউ দিয়েছে। এখন ফুলের মাঝখানে আমি কিছু সবুজ কালারের পাতা দিয়ে দিচ্ছি। পাতা দিলেই আমাদের কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে এই ইউনিক কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই কেকটা আমি আরও অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলাম, তখনই করার ইচ্ছা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। আপু আমাকে আবার মনে করায় দিচ্ছে আর আমাদের কাছে অর্ডার করেছে। তো এই তো কেক আমার মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা লেস দিয়ে একটা বো বানিয়েছিলাম, সেটা ফুলের তোড়ার মাঝখানে দিয়ে দিব। এই তো আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আমার কাছেও কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, ইচ্ছা করতেছিল যে সাজায় রেখা দেই, এরকম অবস্থা। মাঝে মাঝে কাস্টমাররা ইউনিক কোনো কেক কাজ করতে দিলে সেটা খুব ভালো লাগে। আর এই কাজগুলো করতে তো আমার অনেক বেশি পছন্দের। আর নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।